আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা'দাল হামদি ওয়াস সালাহ। ক্বালা আল্লাহু তাআলা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুপ্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে আজকের এই আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা ও অভিনন্দন। নিঃসন্দেহে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আজকের এই আনন্দ বার্তা। মুহতারাম হাজরিন, এই যে আনন্দঘন মুহূর্তটা, এটা এমনিতে আমাদের কাছে আসেনি। অনেক জল্পনা কল্পনা, অনেক কষ্ট, মুজাহাদা, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অনেক তাজা তাজা রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আমরা ভুলতে পারি নাই সে 5 মের কালো রাতকে। আমরা ভুলতে পারি নাই নৃশংস নির্বিচারে গুলিবিদ্ধ আমার শহীদ ভাইদেরকে। ওই দিনের গুলির আওয়াজ এখনও পর্যন্ত আমাদের কানে ভাসে। আমরা ভুলতে পারি নাই পিলখানার সেই সেনা হত্যার ঘটনাগুলো। আমরা ভুলতে পারি নাই আমাদের আবরার ফাহাদ ভাইটাকে। আমরা ভুলতে পারি নাই এই জুলাই মাসের শেষের দিকে আমাদের ভাইদেরকে, বোনদেরকে নির্বিচারে হত্যা করা, ছোট ছোট কোমলমতি সন্তানদেরকে পর্যন্ত হত্যা করার ওই দৃশ্যগুলো আমরা ভুলতে পারছি না। আবু সাঈদকে হত্যা করার দৃশ্যটা আমরা ভুলতে পারছি না। আমরা মুগ্ধকে ভুলতে পারছি না, যে নাকি পানি পানি করছিল। কারো পানি লাগবে, পানি, আল্লাহু আকবার। ওই দৃশ্যপটটা এখনও চোখে ভাসলে চোখের মধ্যে পানি এসে যায়। শুধু ওই লেখাটা দেখলে আমার খারাপ লাগে। পানি লাগবে কারো, পানি। মৃত্যুর আগ মুহূর্তে এক ভাই সবাইকে পানি খাওয়ানোর জন্য কতটা উদ্গ্রীব ছিল। আল্লাহ তাআলা ওই ভাইটাকে হাউজে কাউসারে পানি পান করান। ওই ভাইটার জন্য দোয়া। এরকম কত শত মানুষের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শহীদ ভাইদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন, তাদের কবরটাকে নূরে নূরান্বিত করুন। আমরা বলতে পারি না এই বাবুনগরী সাহেবের উপর কতটা স্টিম রোলার চালু করা হয়েছিল, তার উপর কতটা নির্যাতন নিপীড়ন করা হয়েছিল। আমরা বলতে পারি না মামুনুল হক সাহেবকে কতটা হয়রানি করা হয়েছিল, মোশতাক নবী কাসিমিকে, আলী হাসান ওসামাকে কতটা হয়রানি করা হয়েছিল। আমরা ভুলতে পারি না এই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, তাকে কতটা হয়রানি করা হয়েছিল। আমরা ভুলতে পারছি না এখনও জসিমউদ্দিন রহমানী সাহেব হাজতে বন্দি। এরকম কত অসংখ্য অগণিত আল্লাহু আকবার মাজলুমরা আজকে জেলে বন্দি। তাদেরকে ভুলতে পারছি না, তাদের দোয়া এবং ত্যাগ, রক্তের বিনিময়ে আজকের এই দিন। তো মুহতারাম হাজিরিন, এই যে এত নির্যাতন নিপীড়ন আমাদের উপর হয়েছে, আমাদের করণীয় কি? এখন কি আমরা তাদের উপর প্রতিশোধ নিব? যেভাবে তারা আমাদেরকে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করেছিল, বোনদেরকে মেরে ফেলেছিল, ভাইদেরকে গুম করেছিল, নির্বিচারে মানুষদেরকে জুলুম, অত্যাচার, অন্যায় অনাচার শিকার করেছিল, মামলা মোকদ্দমা দিয়ে বারবার হয়রানি করেছিল, বারবার থানা হাজতে গিয়ে মোসলাকা দিতে হয়েছিল। আজকে কি তাদের প্রতি আমাদের এই রাগ, যে গোসা, এটা কি প্রতিশোধ নেওয়ার দিন? চলুন আমরা ইসলাম থেকে কিছুটা শিখে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কায় লক্ষ সাহাবীদেরকে নিয়ে যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হন, কাফেরদেরকে তিনি তখন ইঙ্গিত করে বলেছিলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের কাফেররা, মা তারাউনা আন্নী ফাইলুম বিকুম, আজকে তোমাদের সাথে আমি কি আচরণ করব বলো দেখি, বলো তোমরা। তখন কাফেররা থরথর করে সেদিন কাঁপতেছিল। তখন তারা বলছিল, আপনি তো হচ্ছেন সম্মানিত পিতার সম্মানিত সন্তান, আপনার কাছ থেকে আমরা ভালো কিছুই আশা করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, আমি আজ আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষাটাকেই তোমাদের সামনে প্রয়োগ করছি। যাও, তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো এবং তোমরা সকলেই স্বাধীন। সুবহানাল্লাহ। ওই মুহাম্মাদের উম্মত আমরা। হ্যাঁ, আমরা কষ্ট করেছি, অনেক নির্যাতন নিপীড়ন শিকার করেছি, অনেক জুলুমের শিকার হয়েছি, সত্য। কিন্তু ইসলামের আইনে আমরা চলতে বাধ্য, ইসলামী আদর্শে আদর্শবান হতে বাধ্য। তাই নীতিকে বিসর্জন না দিয়ে, নৈতিকতাকে বিসর্জন না দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের দিকে আমরা সকলে চলে আসি। ভাই, জুলুমের বিনিময়ে জুলুম না করি। তারা আমাদের উপর যে জুলুম, অন্যায় অনাচার করেছিল, এর বিনিময়ে যদি আমরাও তাদের উপর জুলুম করি, তাদের ঘরবাড়ি লুটপাট করি, আগুনে পুড়িয়ে ফেলি, তাহলে এটা কেমন যেন তাদের মতোই তো আমরা হয়ে গেলাম। এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় না। তাই চলুন আমরা আজকে তাদের জন্য এই কথা বলি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমরা বড় হৃদয়ের যে বহিঃপ্রকাশ, এটা তাদেরকে দেখাই যে না, আমরাও আজকে তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা শিক্ষা নাও। তোমরা যে নির্যাতন আমাদের উপর করেছিল, তোমাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিন। হ্যাঁ, যারা নাকি মানুষ হত্যা করেছে, তাদের ব্যাপারে অবশ্যই আইনি শাসনের ব্যবস্থা হবে। তবে নিজ হাতে কেউই হত্যাকাণ্ড না ঘটায়, এটা মারাত্মক ধরনের অপরাধ।
এটা মারাত্মক ধরনের অপরাধ। আজকে দেখতেছি স্বাধীনতার এই ঘোষণার পর অনেক ভাইরা বিভিন্ন জায়গায় লুটতরাজ, বিভিন্ন জায়গায় লুণ্ঠন করতেছে। গণভবন, সংসদ ভবনে বিভিন্ন দেশের সম্পদগুলোকে নষ্ট করতেছে। এটা ইসলাম সমর্থন করে না। আবেগের বশবর্তী হয়ে স্বাধীনতা পেয়ে স্বাধীনতাকে এরকমভাবে ভিন্ন কোনো পাত্রে না ঢালি এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেখানে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা প্রয়োজন ছিল সেখানে যদি আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, এভাবে ইসলামের বহির্ভূত কাজ করতে থাকি, তাহলে আবারও আল্লাহ না করুন আমরা আবার জুলুমের শিকার হয়ে যেতে পারি। তাই মুহতারাম হাজরিন, চলুন আমরা ইসলামের ছায়াতলে আসি। আর সবচেয়ে বড় যে বিষয়টা এখন আমাদের জন্য করণীয় তা হচ্ছে নীতি নির্ধারণ করা, আমাদের পরবর্তীতে আমাদের এই রাষ্ট্রপ্রধান কী হবে তা নির্ধারণ করা এবং দোয়া করা আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশের জন্য একজন কল্যাণকর ন্যায়পরায়ণ শাসক নিযুক্ত করেন। আল্লাহ তাআলা আমাদের সকল মানুষের ওপর যেন আবার ন্যায়ের যে প্রতীক, ন্যায়ের যে পতাকা, ঝান্ডা উত্তোলন করার তৌফিক দান করুন। আমিন। অনুগ্রহ করে সকলকে আবারও বলছি, এরকম লুণ্ঠন, অন্যায়, অনাচার, বিভিন্ন বাড়িতে গিয়ে হুমকি ধমকি, তারপর জুলুম নির্যাতন না করি। তারা যা করেছিল আমরাও যদি তা করি তাহলে তো আমরা তাদের মতোই হয়ে গেলাম, তাই না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।